সিএ লাগু হওয়ার পর শাসক বিরোধী দুই দলের রাজনৈতিক তরজা গোটা রাজ্য রাজনীতিতে ব্যতিক্রম নয় আলিপুরদুয়ারও। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশিক বড়াইক বলেছেন এই ইস্যুকে সামনে রেখে প্রচার করা হবে। একই সঙ্গে তিনি এও বলেন সিএ কোনো প্রভাব পড়বে না এই জেলায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী যাই বলুক না কেন, এই জেলায় প্রচুর মতো সম্প্রদায়ের মধ্যে মানুষের বসবাস রয়েছে। জানা গেছে জেলার শালকুমার, ফালাকাটা, ভূতনির ঘাট, যশোডাঙ্গাতে মতো সম্প্রদায়ের প্রচুর মানুষ রয়েছে। এই আইন লাগু হওয়ার ফলে যথেষ্ট উচ্ছ্বসিত এই মতো সম্প্রদায়ের মানুষ। এই আইনেই কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। যারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এই বাংলায় এসেছে তাদের নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার। মতুয়াদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এই আইন লাগু করা হয়েছে। যদিও লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক বিরোধী দুই রাজনৈতিক দলই লড়াইয়ের ময়দানে এক চুরো জমি ছাড়তে নারাজ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশিক বড়াইক কখনো মাদল বাজিয়ে বাইক র্যালি করে প্রচার সারছেন, আবার কোথাও দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী মনোজ টিক্কা জমিতে আলু তুলে বাইক র্যালি করে প্রচার সারছেন। এরই মধ্যে সিএ লাগু হওয়ার পর নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে জেলায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনে সিএ লাগু হওয়ার শেষের লাইনে বেগ পেতে হবে তৃণমূল কংগ্রেসকে। বাড়ি বাড়িতে যাওয়ার কর্মসূচি তৃণমূল কংগ্রেস করেছে। বলছি যে বিভিন্ন রাজ্যে সিএ নিয়ে বিরোধিতা করছে, সেক্ষেত্রে আলিপুরদুয়ার কি সেটা রাখবেন? অটোমেটিক সিএ নিয়ে ক্যাম্পেনিং হবে। মানুষের দেখেন সুবিধা হলে কেউ কোনো কিছু হইতো না। ওরা যদি কোনো কাজ করতো বা মেডিকেল কলেজ করতো আমরা স্বাগত জানাইতাম, এয়ারপোর্ট করতো স্বাগত জানাইতাম। ভাওতাবাজি করে অনেক দিন হয়ে গেল। মাদারিহাটে একটা রেলওয়ের যে কাঞ্চন কন্যা স্টপেজ দিবে, ভোটের 2 দিন আগে ইনোগ্রেশন। কেন 5 বছর আগে করলে তো আমরা স্বাগত জানাইতাম। এবং প্রকাশিত বলে দিছে বিধানসভাতে কি না, বিধায়ক বলেছে আপনি এই স্টপেজ করে দিলে মাদারিহাটে 60,000 ভোট আমরা লিড দিব। আগে করতে পারতেন, 2 দিন আগে কেন? কালকে তো সিএ লাগু হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কতটা অ্যাডভান্টেজ পাবেন বলে আপনাদের মনে হয়? সিএএ যেটা আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এক লাইনে যদি আমি বলি সেটা হচ্ছে এটা নাগরিকত্ব পাইয়ে দেওয়ার আইন, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ কিংবা অন্য রাষ্ট্র থেকে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। বিগত দিনে কংগ্রেসও দেয় নেই, বামপন্থীরা দেয় নেই, সে কাজ ভারতীয় জনতা পার্টির পরিচালিত এনডিএ সরকার করতে সক্ষম হয়েছে। বলছি যে মতুয়ারা তো এখানে প্রচুর পরিমাণে রয়েছে, সেক্ষেত্রে আপনারা কতটা অ্যাডভান্টেজ থাকবেন? নিশ্চয়ই যেটা চেয়েছিলেন সেটাই পেয়েছেন। ওনাদের দাবি ছিল যে আমরা দীর্ঘদিন ধরে এখানে থাকছি, আমাদেরকে কেউ নাগরিকত্ব দেয়নি, আমাদেরকে নাগরিকত্ব দেওয়ার দরকার। তাই তাদের দাবির মতো কেন্দ্রীয় সরকার এই কাজটা করেছেন। তা যেখানে ভারতবর্ষের যে কোনো কোণাতে মতুয়ারা সম্প্রদায়ের বসবাস করুক না কেন, তারা সবাই সিএ এর লাভ পায়। এক্ষেত্রে জয়ের ক্ষেত্রে কতটা আপনাদের মনে হচ্ছে আরো কতটা পরিমাণে পাবেন না? দেখুন, এটা তো আমাদের কাজ, আমাদের ডিউটি, সরকারের ডিউটির মধ্যে পড়ে। সে ডিউটিটা এনডিএ সরকার করেছে, সেটা তো স্বাভাবিক কারণে যে কোনো কাজ করতে গেলে তার লাভ লোকসান কিছু থাকে, নিশ্চয়ই আমাদের লাভ হবে। সিএ লাগু হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কতটা অ্যাডভান্টেজ পাবেন বলে? उनके साथ उनके काम में हाथ बटाते हुए नजर आ रहे हैं और अपने वोट চালাতে হবে হালকা। রেলগেট না দাদা, আমি বলি তুমি এখান থেকে সবাই আসো। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গ্রহরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডিএ লেন, কোচবিহার।